দেখো এখন বাজে 6:40। না আমি এখন উঠিনি, উঠেছি 6:20 নাগাদ। ভাত নেমে গেছে আর পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব, তাই পটলটা ভাজা চলছে। কি লেভেলের হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাইরেটাতে দাঁড়ানো যাচ্ছে না। দরজাটা তো এসে এসে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, দেখো না। যাই হোক, গোলাপটা ফুটে গেছে দেখো। আর ফুটবে কিনা আমি জানি না, যেহেতু এতটা ঠান্ডা এতটা কিছু পড়েছে তাই জন্যে। দেখো কি ভালোই না লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। মানে বারান্দায় আসলে না এগুলোর জন্যই মনটা আরো বেশি ভালো হয়ে যায়। দেখতেই পাচ্ছ এইদিকে একটা ফুটবে, এখন জানি না এটা ফুটতে একটু টাইম লাগবে, ঠান্ডা তো এখন খুব টাইম লাগছে ফুলগুলোকে ফুটতে। নাহলে 3টে মোটামুটি একসাথেই ফুটতো। আরও একটা কুড়ি এসে রয়েছে এই যে। তো চলো ঘরে যাব, কারণ জ্যাকেট আমি গায়ে দিইনি, দেখো প্রচণ্ডই ঠান্ডা লাগছে। দরজাটাকেও দিয়ে দেবো। আর ওদিকে আমার পটল ভাজা চলছে এখানে, এই যে সর্ষে দিয়ে করবো বলে। আর এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কাচকি মাছটাকে আজকে শুধু টমেটো ধনে পাতা দিয়েই করবো, আলু দেবো না, কারণ মাছ অনেকটা পরিমাণে রয়েছে। আর ভাতটা এই জাস্ট নাবলো, বাপরে বাপ প্রচণ্ড গরম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো ও এখন বেরোচ্ছে, এখন বাজে 7:40। আমার ঘর ঝাড় দেওয়ার সমস্তটা হয়ে গেছে, এমনকি রান্নাঘরও পরিষ্কার করা আজকে হয়ে গেছে। মোটামুটি তাড়াহুড়োই করেছি, কিন্তু হয়ে গেছে, আজকে টাইমের মধ্যেই হয়েছে। খুব একটা যে ছড়িয়ে ছিটিয়ে, কালকেই যেরকম ঘর ঝাড়তেও দিতে পারিনি, তারপর রান্নাঘরটাও গুছিয়ে উঠতে পারিনি। তো আজকে সমস্তটাই হয়ে গেছে। কি বলতো, ও চলে যাওয়ার পর ওই যে বসে দুবারিতে কথা বলি, ওই আলসেমিটা তারপর লেগে যায়, তারপরে কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। এখন শুধু ঘর মোছা আর আমার নিজের স্নান দান করা সবই বাকি রয়েছে। বাকি কথা ওপরে গিয়ে হবে, কারণ এখানে আর কিছু শোনা যাচ্ছে না। ওই যে বাবু বেরোচ্ছেন। এসে গেছি ঘরে। বললাম না মোটামুটি আজকে ঘর পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ঘরটা ঝাঁটানো আছে। হ্যাঁ, মোছা হয়নি, সোফাটা একটু অগোছালো আছে, ওটা গুছিয়ে নেব। আর মোটামুটি রান্নাঘর সমস্তটা পরিষ্কার, একদম ঠিক আছে। স্নান দান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্তটাই হয়ে গেছে। জানি না গলাটা একটু কেমন নাকে নাকে লাগছে, কিন্তু গলা ব্যথা বা ঠান্ডা লেগেছে এমনটা নয়। গলাটাই কেমন একটা ব্যাঙের মতো হয়ে গেছে মনে হচ্ছে ভয়েসটা। তো আচারটাকে একটু দিতে এলাম রোদে। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, বুঝতে পারছি না তারপর করবো কিনা, না স্কিপ করে যাব আজকে। কারণ বেলা হয়েছে প্রায় ধরো 10:23 বাজে। দেখি গিয়ে কি করি তাহলে। তো আচারটা তাহলে রোদে দিয়ে যাই। ব্রেকফাস্ট করবো কি করবো না এই করতে করতে অলরেডি 10:30 বেজে গেছে। তো ফ্রিজে নেই, একটা লেচি ছিল, তো কালকে মানে আজকের দিনটা রেখে দেওয়ার পর তারপরে হয়তো ফেলেই দিতে হতো না খেলে। তো নয়তো রাতে হয়তো রুটির সাথে মেখে নিতাম, এই আর কি। তো ভেতরে চিনি ভরে নিয়েছি, মানে পুরের জায়গায় চিনি ভরা আছে, সেইভাবে বেলে নিয়ে তারপর করে নিলাম। দাঁড়াও, ও পাশটা দেখালে ভালো বুঝতে পারবে। এ দেখো, এবার হয়তো দেখে বুঝতে পারছো চিনিগুলো। তো যাই হোক, আর রোদটা উঠছে পড়ছে, যেটা হয়ে থাকে প্রত্যেক দিনই। বেলা করেই রোদটা উঠছে, মানে অনেকটা বেলাতেই প্রায় উঠছে, এই 9টা 9:30টার দিকে উঠছে, তাও এরকম উঠছে পড়ছে এই করছে। সকালের পর ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছিল, তারপর আর কথা হয়নি। এখন দুপুরের বাসনগুলো মাজলাম, শুধু দুপুরের নয় সকাল থেকে, মানে সকালে আমার ব্রেকফাস্ট থেকে এই বাসনগুলোকে মেজে নিলাম। আমি দুপুরে খেয়েছি, ব্রেকফাস্ট করেছি সেই সব বাসন। আর এখন করতে এসেছি রাতের রান্নাটা, চিলি পনির করব আজকে। না মানে সবজি বাজার আছে ঘরে, কিন্তু ফলটা একদমই নেই, শেষ হয়ে গেছে। না আছে কলা, না আছে লেবু, না আছে কিছু, তো কিছুই নেই। তাই জন্য একবার বাজার তো যেতেই হবে। তো ও আমাকে ফোন করে বলেছে আজ করে বেরোতে, অফিস থেকে একটু লেট হবে, 5:30 নাগাদ বাজবে। তো আমি আমার টাইম মতোই বেরিয়ে যাবো, দেখি কটায় বেরোই। আর ও যদি অফিস থেকে না বেরোতে পারে তাহলে ইচ্ছা আছে হেঁটেই বাড়ি চলে আসবে, তেমন তো ভারী কিছু থাকবে না, ফলই নেবো শুধু, তাই জন্য। তো চলো চিলি পনিরের জন্য সমস্ত কাটাকাটি করে নি। আসলে আজকে দুপুর টাইমটা সেরকম কিছু নেই। আর সব থেকে বড় কথা, আজকে আমি 1 ঘন্টার জন্য না ঘুমিয়েও গেছিলাম, জানি না কেন। হতে পারে যে
হেভি চাপ গেছে এরকম কিছু নয়, জানি না কেন আজকে ফোন দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে গেছিলাম। অনেকদিনই প্রায় ঘুমাইনি, মাঝে একদিন বোধহয় আবার কবে যেন 40-45 মিনিটের জন্য ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমটা বেশিক্ষণের জন্য স্টে করে না, যে ওই 2-2.5 ঘন্টা ওরকমটা নয়। নিজেরই মানে একা থাকলে না আমার এমনি ঘুম আসতে চায় না একটু, তো তারপরেও জানি না কেন। আর তোমাদেরকে বলেছিলাম কিনা মনে নেই, এখান দিয়ে একটু মানে এখান দিয়ে যেহেতু এটা ঢালি, এখান দিয়ে একটুখানি বেয়ে পড়তো আর কি, তো সেটাকে বন্ধ করার জন্য আমি টিস্যু পেপার জড়িয়ে দিয়েছি। জানি না কাজ হবে কিনা, মনে তো হচ্ছে আপাতত, কিন্তু আমার মনে হয় টিস্যুটা একটু চেঞ্জ করে দিতে হবে কিছুদিন বাদ, কারণ টিস্যুটা তেলে ভিজবে একটু। যাই হোক, আর বক বক করবো না। আমি দুপুরে খেতে এসে এমনি পানিরটাকে মাখিয়ে রেখে গেছিলাম নুন, লঙ্কার গুঁড়ো একটু আর ময়দা দিয়ে, সেটাই এখন আবার ভেজে নেবো একটু, আর তারপরে তো যেভাবে চিলি পানির করে ওভাবেই করবো, এই আর কি। আর বেশি করে পানিরটা করছি না, রুটিটাও একটা করে কমই নেবো দুজনেরই, কারণটা আবার একটা করে প্রন কাটলেটও ভাজবো আজকে রাত্রিবেলা। কালকে দেখেছিলাম তোমাদেরকে 6টা করেছি, 6টার মধ্যে কালকে 4টে খাওয়া হয়েছে, আমি 2টো ওর 2টো, একটা করে রয়ে গেছে, আজকে ভেজে খেয়ে নেবো। পনির আর কিউব করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে জাস্ট টস করে নিয়ে তুলে দিয়েছি, আর পনিরটাকে দেখো এরকম কোটিং করে নিয়ে এরকম করেই ভাজা রয়েছে, তো তাতে না একটু ক্রিস্পিও হয়। এই দেখো আওয়াজটা শুনতেই পাচ্ছ। তো এটা কিউব করে তুলে মানে টস করে তুলে নিয়ে তারপর ওই পেঁয়াজ কিউব থেকে যেটুকু পেঁয়াজ বেরোয় আর কি ভেতরের টুকু, সেটাকে কুচি কুচি করে এটার মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন গ্রেট করছি, আর কাঁচা লঙ্কা গুলোকে একটু কুচিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো। আমার ঘরে ঝাল গুঁড়ো লঙ্কা একেবারেই নেই, কারণ আমি ইউজ করছিলাম না তো কদিন ধরে, সেভাবে রান্নায় আমি ভুলেই গেছি যে ঘরে একটুও নেই যে। তো যাই হোক, অসুবিধে নেই, একটু চিনি ফোড়ন দিয়ে দেবো, আর তো সস দেবই। তো আমরা চিলি পনির করতে প্রত্যেকেই জানি। তো চলো রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আমার হয়ে গেছে রান্না বান্না, আর এখানে আমি আটাটাকেও মেখে রেখে দিলাম, একেবারেই সমস্তটা কমপ্লিট। এখানেও এবার প্লেটটা চাপা দিয়ে নিয়ে আমি ঘরে যাই। তারপর 4:20 বেজে গেছে, এবার আস্তে ধীরে রেডি হয়ে আমি দেখি বেরোই এবার। তো এটার মধ্যে স্প্রিং অনিয়ন দিয়েছি আমি আজকে, কারণ অনেকটা দিয়েছে, মানে পুরো শাক কে রাটি দিয়ে দিয়েছে। কি করব নিয়ে আমি তারপর জানি না, দেখি আলু দিয়ে ভেজে খেয়ে নেবো। বেরোচ্ছি, এখন বাজে 5টা 2, ওরকমই টাইম ধরে বেরোচ্ছি যাতে প্রমির সাথেই ফিরে আসতে পারি। বাজার করে নিয়ে আমি চলে এসেছি এখানে। বাপরে বাপ, উফ, লিফটটা তো দিয়েছি, এখন আসুক। প্রমি আসেনি এখনো অফিস থেকে, ওর আসতে মনে হচ্ছে দেরি হবে, তাই আমি বাজার থেকে চলেও এলাম। মেসেজ করে বলে দেবো যে আমি এসে গেছি। এই জাস্ট এলাম, তোমাদের সাথে তো শেয়ার করলামই লিফটে। তো হাঁপিয়ে গেছি রীতিমতো, কারণ ওই উঁচু রাস্তাটা দিয়ে উঠতে না খুব কষ্ট, আর এক হাতে জিনিস ছিল তো একটু কষ্ট হচ্ছিল। ব্যাগ নিয়েছিলাম তো 3টে প্লাস্টিক, আর ব্যাগে ঢোকানোর আমি সুযোগও পাইনি, পরপর কিনে নিয়ে চলে এলাম। মোটামুটি এখন 5:45 বেজে গেছে, ও বোধহয় এখনো অফিস থেকে বেরোয়নি। তো ডিনার প্লেট একেবারে সাজিয়ে নিয়েছি যেমনটা বলেছিলাম। ওটা একটু ডিপ ফ্রাই করেছি, ও ভালো খায় তাই জন্য। আর আজকে না একদম একটুখানি তেলে ভেজেছি, এই দেখো, এটা দেখলেই বুঝতে পারবে, দেখো একদমই অল্প তেলে ভেজে নিয়েছি, ছাকা তেলে আজকে আর ভাজিনি। তা আর না সেদিনকে ওই কড়াইশুটির পুর ভরে করে কচুরি করেছিলাম, তো একটুখানি পুর রয়ে গেছিল, যা দিয়ে 2টো পরোটা হয়েছে। তো ওকে একটা দিয়েছি আর আমি একটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে ওর প্লেট। তো এই হচ্ছে আমাদের ডিনার।